নমস্কার বন্ধুরা, রান কিচেনে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দই বেসনের কারি বাড়ি। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি বেসন, নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন, আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করব। পেস্টটা ঠিক এইভাবে হবে বড়ি বানাবার জন্য। এবার নিয়ে নিয়েছি মশলা, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। সর্ষের তেল গরম করে কড়াইয়ে এবার আমি ছোট ছোট বেসনের বড়ি বানিয়ে নেব। এই বড়িটা বানাবার সময় বেসনটাকে ভালো করে ফেটে নিতে হবে, এতে বড়িগুলো হালকা ও ফুলকো হবে। সব বড়িগুলো আমি এইভাবেই ভেজে নেব। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আমার রেসিপি কেমন লাগলো। সব বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার নুন গরম জল দিয়ে 10 মিনিটের জন্য বড়িগুলোকে ভিজিয়ে রাখবো। কড়াইয়ে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে গুলে নেব, এতে যেন পোড়া না লাগে। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি কারি বানাবার জন্য 3 বড় চামচে 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে আমি নুন টুন কিছুই দেব না, শুধু পাতলা ঘোল একটা বানিয়ে নেব। এটা দিয়েই আমি কারির ঝোল বানাবো। একদম বেসনটাকে দেখো মিলিয়ে নিয়েছি, মশলা ভাজা হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এবার ঝোল বানাবার জন্য এখানে আন্দাজ মতন জল দিয়ে দেব। জলটা একটু যখন গরম হয়ে যাবে তখন বেসনের ঘোলটাকে আমি এখানে ঢেলে দেব। বেসনটা ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নেব, না হলে কিন্তু গাঢ় পেস্ট হয়ে যাবে নিচে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। বড়ি বানিয়ে নিয়েছি, এবার আমি কারি বানিয়ে নেব। বেসনটাকে খুব ভালো করে নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যাবে, যাতে বেসনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এখানে দেখো বেসনের কারিতে ঢালবার জন্য নিয়ে নিয়েছি 100 গ্রাম দই। দইটাকে হালকা হলুদ দিয়ে আমি ভালো করে ফেটে নেব। বেসনের ঝোল একদম তৈরি, কোনো রকমের কাঁচা গন্ধ নেই। এবার আমি দিয়ে দেব দই। কারি বাড়ির জন্য দইটাই মাস্ট হচ্ছে। এখানে আমি দইটা ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে আমার কারি একদম তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আমি নুন এখনও দিইনি, কেননা দইটা হয়তো ফেটে যেতে পারে। নুনটা আমি সবার লাস্টে দেব। কারি তৈরি হয়ে গেছে। এবার ভেজানো বড়াটা আমি দিয়ে দেব। গরম জলে ভিজিয়ে রাখা বড়িগুলোকে ঢেলে দিলাম।
এবার কয়েক মিনিট এখানে কারির সঙ্গে ফুটিয়ে নেব। এবার আমি নুনটা দিয়ে দেবো স্বাদ মতন। কারি বাড়ি একদম ফুটিয়ে নিলাম। এবার নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নুনটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেব কারি বাড়ির সঙ্গে। কারি বাড়ি রেসিপি একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখো, গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আমার আজকের রেসিপি কারি বাড়ি একদম তৈরি। বন্ধুরা, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। সুস্থ থেকো, ভালো